আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এই ভিডিওটা করতে এসেছি। আর তা হলো বাংলাদেশ ভারতের থেকে আপনার আমেরিকার যে শুল্ক নির্ধারণ করছে, এটা ভারতের থেকে বাংলাদেশ এখন এগিয়ে আছে। আপনার ভারতের যে জায়গায় আপনার 25% শুল্ক আমেরিকা নির্ধারণ করেছে রপ্তানি খাতে, সেই জায়গায় বাংলাদেশে আপনার 20% সেটেল করেছে। তো এই যে একুল দিয়ে বাংলাদেশের কূটনীতির দিক দিয়ে বাংলাদেশে অনেক একটা সফলতা অর্জন করেছে। যে জায়গায় আমি আপনার যে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং আমাদের জাতীয় যে নিরাপত্তা উপদেষ্টা মানে ডক্টর খলিলুর রহমান, এই দুইজন সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা এই কাজগুলা আঞ্জাম দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ বাংলাদেশে আপনারা জানেন এই আমেরিকার সাথে বাংলাদেশে কিন্তু পোশাক রপ্তানি থেকে শুরু করে অনেক এই ম্যাক্সিমাম জিনিসই আমেরিকার পণ্য আমরা আহ, রপ্তানি করি। তো এই ক্ষেত্রে মনে করেন না, যদি আমেরিকা যে প্রথম অবস্থায় ট্রাম্প গত 3 মাস আগে মানে 37%, 35 বা 37% এরকম ভাবে সে একটা শুল্ক নির্ধারণ করছিল। তো এই নির্ধারণের ফলে কিন্তু আমরা একটা আতঙ্কের ভিতরে ছিলাম, বাংলাদেশের যে ব্যবসায়িক যে মহল এবং জনগণও এটা, হ্যাঁ, আতঙ্কের ভিতরে ছিল। কারণ এত পার্সেন্ট যদি রপ্তানির ক্ষেত্রে আপনার ট্যাক্স ধরে, নাহলে তাদের যে সমস্ত বায়ার আছে, মানে যে সমস্ত আপনার কোম্পানি আছে বাংলাদেশের পণ্য নেয়ার, তারা কিন্তু এই পণ্যগুলা আপনার নিব না, অর্ডার গুলো ক্যান্সেল করে দেবো, কারণ তাদের খরচ বেশি ফেরা দেবে। এই ক্ষেত্রে তারা অন্য দেশের দিকে মনে হয় ভিয়েতনাম বা কম্বোডিয়া বা ভারত বা বিভিন্ন দেশ থেকে তারা পণ্য আনা নেয়ার একটা তারা চেষ্টা করলো, কারণ তাদের ট্যাক্স কম। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, এবং যারা এই সময় এই 20% শুল্কের ভিতরে যারা আনতে পেরেছে আমেরিকার সাথে বিভিন্ন সমঝোতার মাধ্যমে এবং কূটনীতিক চালের মাধ্যমে বা কথাবার্তার মাধ্যমে বিভিন্ন আদান প্রদান বা আমরা যে সমস্ত যেই রাষ্ট্রীয় যে কাঠামো তারা বন্দোবস্ত করছে আমেরিকার সাথে, যে সমস্ত চুক্তির মাধ্যমে কোন বা আপনার এই বাণিজ্য যে ঘাটতি বা যেমনি হোক তারা যে একটা সফলতা অর্জন করছে 20%-এর ভিতরে, আমরা তাদেরকে সবাইকে একটা ধন্যবাদ দিতে চাই। কারণ এই ক্ষেত্রে দেখেন ভারতে থেকে বাংলাদেশ কতটা এগিয়ে। আপনি ভারতের কিন্তু একটা, আপনি জানেন, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের আলাদা একটা আপনার চার্জ দেয়া লাগবে। 25% তো তাদের রপ্তানি যে ভ্যাট আছে, এটা তো দেয়া লাগবেই, প্লাস তাদের একটা জরিমানা বাবদও আরো মানে তাদের একটা ভ্যাট আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে এই ক্ষেত্রে আপনার কোনো জরিমানা, কোনো ভ্যাট নাই, প্লাস অনলি 20% রপ্তানি খাতে আমরা শুল্ক নির্ধারণ। তো এই ক্ষেত্রে মনে করেন না আমাদের থেকে এগিয়ে আছে শুধু আপনার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারা 19%। এক্ষেত্রে খালি আফগানিস্তান একটু কম আছে, আফগানিস্তানের ক্ষেত্রে তারা 15% নির্ধারণ করছে। পাকিস্তানও মনে করেন না 19%। ঠিক আছে, তো এই 1% এদিকে দিয়ে কোনো কিছু, কিন্তু ভারত বাংলাদেশের অন্যতম একটা প্রতিবন্ধী হলো আপনার পাশের দেশ আমাদের যে ভারত। কারণ তারা সবসময় বাংলাদেশের লগে একটা কন্টেস্ট তৈরি করে। তো এই ক্ষেত্রে আমরা ভারতের থেকে অনেক এগিয়ে থাকবো, কারণ তাদের এক তো 5% ব্যাট আরো বেশি থাকবো, প্লাস তাদের কিছু ফাইন আছে রাশিয়ার থেকে তেল কেনার জন্য, এই জন্য তাদেরকে আরো বেশি একটা ট্যাক্স দেওয়া লাগবে আমেরিকারে। তো এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে থাকবো। তো এই যে সমস্ত ভারত আমেরিকা যে সমস্ত কোম্পানি আছে, তারা সবাই কিন্তু এখন বাংলাদেশের দিকে তারা ঝুঁকবে, কারণ ভারতের যত অর্ডার আছে, কারণ তারা তো বেশি দামে তো তারা আহ, জিনিসপত্র কেনার কোনো প্রশ্নই আসে না। এক্ষেত্রে বাংলাদেশে মনে করেন অর্ডার গুলো বাংলাদেশে আসবে, আর আপনার ভারতের থেকে ওগুলা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু কিন্তু আমরা একটা দেখেন, এই ক্ষেত্রে যদি আল্লাহ না করো সরাসরি হাসিনা যদি থাকতো, কিন্তু ভারতের লগে এই সেটেলমেন্টটা কিন্তু পারতো না। কারণ ভারতে যে একটা চাপ থাকতো, এই বর্তমান যে সেটেলমেন্ট করছে বর্তমান ডক্টর ইউনূসের সরকার, আমাদের অন্তর্বর্তী সরকার, সে ভারতের পাস কাটিয়ে আমেরিকার সাথে সমঝোতার মাধ্যমে 20% মানে ওনা নিয়ে আসছে, এটা সক্ষমতা অর্জন করছে। কিন্তু যদি সরাসরি হাসিনা থাকতো, এই ক্ষেত্রে ভারতের ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের একটা চাপ, এই চাপের কারণে তারা কিন্তু ওই হয়তো 35% হয়তো কিছু নেগোসিয়েশনের মাধ্যমে তারা কি করতো, হয়তো বা আপনার 30% নিয়ে আসতে পারতো, সর্বোচ্চ 5% কামাইতে পারতো। এই জায়গায় দেখেন
ডক্টর ইউনূস এবং তাদের যে সরকারের পরিচালনার মাধ্যমে আপনার ভারতেরকে পাশ কাটিয়ে যে একটা নেগোসিয়েশন করতে হয়েছে, এই জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ 20% এটা মানে একটা অভূতপূর্ব একটা বিজয়, যেটা অবশ্য দরকার ছিল। কারণ আমরা বর্তমানে একটা অর্থনীতি একটা আহ, আপনার একটু নিম্ন ভিতরে যাইতে আছে, কারণ বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান জানেন অনেকে আছে আমি গণনার, তারা এমন একটু কোণঠাসা করার চেষ্টা করে বিভিন্ন জিনিসের মাধ্যমে। কিন্তু এই ক্ষেত্রে যদি যে 20% নির্ধারণ হয়েছে, এক্ষেত্রে কিন্তু তারাও মনে করেন না একটু মানে পিছু পিছু নেমে যাইব, এবং তারাও কিন্তু এখন আমেরিকার সাথে একটা ব্যবসার একটা দিকে তারা ধাবিত হইব। কারণ তাদের আমেরিকার যে সমস্ত কোম্পানি আছে তাদের দিকে আসবো, তারাও আমেরিকার বিভিন্ন কোম্পানিকে টানতে চাইবো, কারণ খরচ এখন কম। 20%, ভারতের এই জায়গায় 25%, প্লাস বিভিন্ন তাদের ফাইন আছে। ভিয়েতনামও আমাদের বাংলাদেশের সয় সমান 20%। তো এই হিসাবে আমরা কিন্তু মানে যে অন্যতম বাংলাদেশের যে পোশাক রপ্তানি খাত বা বিভিন্ন জিনিসের কেনাকাটা আমেরিকার সাথে, মানে বাংলাদেশে কিন্তু অনেকটাই ইউরোপ আমেরিকার সাথেই সবচেয়ে বেশি পোশাক রপ্তানি খাতে আমরা মানে রপ্তানি খাতে আমরা জিনিসপত্র পাঠাই। তো এই ক্ষেত্রে আমরা একটু অনেক এগিয়ে থাকবো ভারতের থেকে। তো দর্শক, আপনারা এটা কি মনে করেন এবং কতটুকু আশাহত বা কতটুকু আপনারা খুশি হয়েছেন, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার চ্যানেল পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।